গাইস ফাইনালি আমি আজকে গ্রামীণ স্টাইলে মাটন রান্না করলাম। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? সকাল সেটা চা মুড়ি দিয়ে করে ফেললাম। চলে এসেছি আবার আমার নতুন ব্লগে। তো আমি চলে এসেছি এখন মা বাড়িতে। আর এখন একটু ভাই ওই যে ডিজে বক্স হয় না, ডিজে বক্সটা এখন একটু অফ আছে। কিছুক্ষণ আগে ভাই এত জোরে বাজছিল ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কারণ ভাই আমি সাইলেন্স পছন্দ করি, ঠিক আছে? আমার অত ভাই কি অত ভিড় তারপর অত আওয়াজ আমার পছন্দ না, আমার শান্তি পছন্দ। তাই একটু এদিকে একাকি ঘরেও চলে এসেছি। এই ঘরটাই নতুন হয়েছে, এই দেখো উপরটাই ঢালাই হয়েছে। তো প্লাস্টার করবে এরপর। আর পুরোনো ঘরটায় ছিলাম ওইখানে মামাদের। তো এসছি বিকেলবেলার দিকে, দেখি বাড়ি যাওয়ার চেষ্টা করব। এখন তো এসছি ভাই, পুজো আছে, পুজো দেখতে এসছি। খাওয়া দাওয়া করবো, দিয়ে দেখি বিকেলের দিকে বেরোনোর চেষ্টা করবো। তো বস মা বাড়ি এসছি আর আম না খেলে চলে, তাই গাছ থেকে নিজের অকাত অনুসারে একটা আম পেরে নিলাম। এই একটু একাকি শান্তি পাই বলেই মামা বাড়ি আসি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে বাঙালি স্টাইলে একদম গ্রামীণ স্টাইলে মাটন রান্না করা যায়। সো কড়াই নিলাম, কড়াইতে তেল ছিল, তেলটা গরম করে ভাই 500 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা যতক্ষণ না হচ্ছে, পেঁয়াজটাকে যতক্ষণ লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে। আর এইদিকে আমার দিদা এখানে সব জিরে লঙ্কা, তারপর তোমার ধরো যা যা সব আইটেম আছে, আদা রসুন এগুলো সব এখানে মাটবে। তো গ্রামের স্টাইল না, তাই এই যে শিলটা দেখছো, শিলেতি মাটা হয় এখানে। তোমার মিক্সিয়ারে কিছু নেই বা কারেন্ট অতটা সুবিধাও থাকে না, তাই জন্য এখানে এই ভাই শিলেতি মাটা হয়। অনেকে এখনও শহরের দিকে অনেকে এখনও শিলেতে মাটে। তবে ভাই সত্যি কথা বলতে সেই স্বাদটা আসে না, যেই স্বাদটা ভাই শিলে বেটে যে স্বাদটা হয় না, সেই স্বাদটা ভাই মিক্সিতে বেটে সেই স্বাদটা হয় না। তো এখানে দিদা এটা বাটছে, দিদার এটা বাটা শেষ হলে দিদা রসুনগুলো তারপরে আলাদা করে বাটবে। এটা আলাদা করে এখন ভালো করে বাটুক, তারপর রসুনগুলো বাটবে। তো এই দিকে ভাই কালারটা আস্তে আস্তে দেখো লাল হয়ে যাচ্ছে। তার মাঝে ভাই চারটে কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর এটা যখন আরেকটু লাল করে ভেজে আসবো, তখন ভাই টমেটো দিয়ে দেবো এটাতে। এখন একটু লাল করে এটা ভাজা হোক। তো ভাই দেখো দিদার এটা বাটাও আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। আর এটাও এবার পুরোপুরি প্রায় লাল হতে শুরু করেছে। আর এরই মাঝে আমার বোনিকে দেখো, বোনি এখানে নিজের মস্তিতে ব্যস্ত আছে। এই যে আমাদের দিদাদের একটা কাগজি গাছ আছে, তো ভাই অপরন্ত কাগজি ধরেছে ভাই আনলিমিটেড। দেখো ভাই প্রত্যেকটা ডালে ডালে কাগজি আছে, কত বড় বড় সাইজ এগুলো। তো এইসব সেরে আবার যখন এলাম দেখলাম তখন এ বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার রসুনটা মারছে। তো এখানে রসুন বাটা হচ্ছে, আর রসুন বাটাটা হতে হতে ভাই আমি আমার জেডেক্স ট্রেনারটাকে ভাই চেক করে নিলাম। তো জেডেক্স ট্রেনারটা ঠিক আছে। আর এদিকে এসে দেখি মা এখানে টমেটো অ্যাড করে দিয়েছে, তার সাথে যে মশলাটা ছিল মশলাটা পুরোপুরি অ্যাড করে দিয়েছে। এবং মশলাটার পর এখানে কিছুটা পানি দিতে হবে। তো ভাই পানি দেওয়ার পর ভাই এরকম হলো ব্যাপারটা। পরিমাণ মতো পানি দিতে হবে, লঙ্কা গুঁড়ো দিতে হবে হালকা রকম 1 চিমটের মতো, যে যেরকম ঝাল খায়। আর হলুদ গুঁড়ো তোমার 1 চামচের মতো দিতে হবে 1 কিলো মাংসের জন্য, ঠিক আছে? তো এখানে আছে তোমার 1.5 কিলো মাংস আছে। তো 1.5 কিলো আজকে পুরোপুরি এখন রাঁধবে না, কারণ রাত্রেবেলা সেরকম তো বান্ধা নেই। আর এরপর এটা কিছুটা হয়ে যাওয়ার পর মাংসটা, আর এখানে কাঁচা আলু দিতে হবে। মনে রাখবে কিন্তু, যেহেতু আমরা গ্রামীণ স্টাইলে রাঁধতে চাও, কাঁচা আলু দেবে, ভাজা আলু কিন্তু দেবে না। ভাজা আলু ভাই গ্যাসেতেই ভালো হয়, ঠিক আছে? উনুনেতে ভাই ভাজা আলু দেবে না, এগুলো কিন্তু জলের সাথে অটোমেটিকলি সিদ্ধ হয়ে যাবে যখন তোমার ঝোল বসাবে। তাই কাঁচা আলু অবশ্যই দেবে, আলুটাকে ভেজে দিবে না একদমই। তো এইখানে এটা পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। আর কেউ যদি আরও ঝাল খেতে চাও তাহলে এইখানে লঙ্কা গুঁড়োটা তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদেরকে লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করো না। এখানে পরিমাণ মতো মা নুন দিয়ে দিল, 3 চামচের মতো নুন দিয়ে দিল, দিয়ে আবার এটা নাড়াবো কিছুক্ষণ পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। দিয়ে মাংস থেকে ভাই জল বেরোয়, সেই জলটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে। এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখনও রিপিট করছি, এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক্যালি এটা থেকে জল বেরোবে, জল দিয়ে সিদ্ধ হবে। তারপরে যদি কেউ আলাদাভাবে সিদ্ধ করতে চাও আরও, তারপর জল দেবে, অ্যাড করবে। তো চর্বিটাকে এরপর দিয়ে দিলাম, চর্বিটা এরপর দিয়ে দেবো। চর্বিটাকে সাইড করে রাখা ছিল। আর তোমরা তো জানো ভাই এডি বস আমি, তো আমার এখানে মস্তি মজাক না করলে চলে, তাই আমি ছাদে উঠে গিয়েছিলাম ওই দিকে কাগজিগুলো পাড়তে। ওদিকে একটা আম গাছ ছিল, আম গাছে উঠতে। তো ভাই আমি আমার মস্তিতে ব্যস্ত ছিলাম, আমার ঘরে তার এদিকে রান্নাবান্না হচ্ছিলো। তো ভাই অনেকগুলো কাগজি পেয়েছিলাম, দেখবে এই দেখো ভাই কতগুলো কাগজি পেরেছি ভাই, অনেক কাগজি পেরেছি ভাই আজকে। তো ফাইনালি এসে দেখছি মায়ের মাংসটা প্রায় জল বেরিয়ে এসছে। তো মাংসটা এখানে রেডি হয়ে গেছে, কেউ যদি ঝোল দিয়ে খেতে চাও ঝোল দিয়ে খাবে। আর এখানে আমার একটা ফ্যান বিকেলে আমার সাথে দেখা করতে এসেছিলো। তো ভাই আমি ফ্যানের সাথে দেখা করি, তোমরা নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। টাটা।